আপনি কি জানেন আফ্রিকায় এমন একটি দেশ আছে যেটি কয়েকটি আগ্নেয় দ্বীপ নিয়ে গঠিত? যে দেশকে বলা হয় পারফিউম আইল্যান্ডস, আর যে দেশের নাম আজও অনেক মানুষের অজানা। চলুন জেনে নিই কোমোরোসের গল্প। কোমোরোস অবস্থিত ভারত মহাসাগরে, আফ্রিকার পূর্ব উপকূল ও মাদাগাস্কার দ্বীপের মাঝখানে। দেশটি গঠিত মোট 4টি আগ্নেয় দ্বীপ নিয়ে: গ্রান্ডে কোমোর, মোহেলি, আঞ্জুয়ান, মায়োতো। তবে মায়োতো বর্তমানে ফ্রান্সের অধীনে রয়েছে। কোমোরোসের রাজধানী মোরোনি। এই দেশের জনসংখ্যা প্রায় 9 লক্ষ। কোমোরোস প্রকৃতির এক বিস্ময়। এখানে রয়েছে কারথালা আগ্নেয়গিরি, যা আফ্রিকার অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি। চারদিকে প্রবাল প্রাচীর, নীল স্বচ্ছ সমুদ্র, ঘন সবুজ পাহাড়। গবেষকদের মতে খ্রিস্টীয় ষষ্ঠ থেকে অষ্টম শতাব্দীর মধ্যে আফ্রিকার পূর্ব উপকূল থেকে আগত বান্তু জনগোষ্ঠী প্রথম এই দ্বীপগুলোতে স্থায়ী বসতি স্থাপন করে। তারা সমুদ্র নির্ভর জীবনযাপন করত। মাছ ধরা, নারিকেল চাষ এবং ছোট আকারের কৃষিকাজ ছিল তাদের প্রধান জীবিকা। এই প্রাথমিক জনগোষ্ঠী কোমোরোসের সমাজের প্রথম ভিত্তি গড়ে তোলে। নবম ও দশম শতাব্দীতে আরব ব্যবসায়ীদের হাত ধরে ইসলাম ধর্ম কোমোরোসে প্রবেশ করে। ধীরে ধীরে দ্বীপগুলোতে গড়ে ওঠে সুলতান শাসিত ছোট ছোট রাজ্য। 1841 সালে ফ্রান্স প্রথমে মায়োতো দ্বীপ দখল করে। পরবর্তীতে পুরো দ্বীপপুঞ্জই ফ্রান্সের শাসনের অধীনে চলে যায়। ফরাসি উপনিবেশিক শাসনে প্লান্টেশন ভিত্তিক কৃষি চালু হয়, ভ্যানিলা ও ইলাং ইলাং চাষ বিস্তৃত হয়, ফরাসি ভাষা প্রশাসনিক ভাষায় পরিণত হয়। 20 শতকের মাঝামাঝি সময়ে আফ্রিকা জুড়ে স্বাধীনতা আন্দোলন শুরু হলে কোমোরোসও তার ব্যতিক্রম ছিল না। দীর্ঘ রাজনৈতিক আলোচনার পর 1975 সালে গ্রান্ডে কোমোর, আঞ্জুয়ান ও মোহেলি দ্বীপ স্বাধীনতা ঘোষণা করে, কিন্তু মায়োতো দ্বীপ ফ্রান্সের অধীনেই থেকে যায়। একবিংশ শতাব্দীতে প্রবেশ করে কোমোরোস ধীরে ধীরে স্থিতিশীলতার পথে এগোচ্ছে। কোমোরোসের প্রায় 99% মানুষ মুসলমান। তারা শান্ত ও ধর্মপ্রাণ, পারিবারিক সমাজে বসবাস করে এবং ইসলামী রীতিনীতি গভীরভাবে পালন করে থাকে। দ্রমণে পোশাক রুচিতে আফ্রিকার অন্যান্য দেশের থেকে ব্যতিক্রম দেখা যায়। পুরুষরা পরে লুঙ্গি ও টুপি এবং নারীরা রঙিন আবায়া ও মুখে ঐতিহ্যবাহী সৌন্দর্য চর্চা করে। আরবি, আফ্রিকান ও ফরাসি প্রভাব এখানে লক্ষণীয়, এবং বিয়ে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক অনুষ্ঠান। কোমোরোসকে বলা হয় আইল্যান্ড অফ পারফিউম, কারণ পৃথিবীর ইলাং ইলাং ফুলের বড় উৎপাদক কোমোরোস। এই ফুল দিয়ে তৈরি হয় বিশ্বখ্যাত পারফিউম। প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে ইলাং ইলাং তেল, ভ্যানিলা, লবঙ্গ বা ক্লোভ এবং নারিকেল। কোমোরোস এখনও পুরোপুরি পর্যটকদের জন্য উন্মুক্ত হয়নি, তবে এখানে রয়েছে নির্জন সমুদ্র সৈকত, ডাইভিং ও স্নরকেলিং স্পট, পাহাড়ি ট্রেল ও আগ্নেয়গিরি ভ্রমণ। কোমোরোস দেশ সম্পর্কে অজানা কিছু তথ্য হল: কোমোরোস আফ্রিকার সবচেয়ে ছোট দেশগুলোর একটি। এখানে সপ্তাহের শুরু শনিবার, রবিবার নয়। অনেক মানুষ এখনও প্রাকৃতিক ও ঐতিহ্যবাহী চিকিৎসার উপর নির্ভরশীল। কোমোরোস এমন এক দেশ যেখানে ইতিহাস, ধর্ম, প্রকৃতি আর সুগন্ধি ফুল একসাথে মিশে আছে। বিশ্বের মানচিত্রে ছোট হলেও এর গল্প বিশাল। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, এবং এমন আরও অজানা দেশের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।